গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি হলাম শম্পা। শম্পা স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে হলো আজকে বলাটা ঠিক হবে না, এটা বিজয়া দশমীর আর কি ভিডিও বানিয়ে রেখেছিলাম, ছাড়া হয়নি, আজকে ছাড়ছি। দশমীর দিন মটন খাওয়া হয় আমাদের বাড়িতে, প্রত্যেকবার হয় না, যেবারে হচ্ছে মঙ্গলবার পড়ে যায় খেতে পারি না। মঙ্গলবার আমার নিরামিষ, আর কারণ না, তাই জন্য বাড়িতে করা হয় না। এবার যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই জন্য খাচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট, দুটোকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। ভাজার পরে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা গুঁড়ো মশলা কেনা, এটা বাটা না। আগে তাও বাটাতে বাটতাম, এখন তো পারি না, তাই জন্যে। আর এই যে মটনটাকে ধুয়ে লবণ হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে এখন দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর পুজোতে তোমরা কেমন ঘুরলে অবশ্যই জানিও। মেলাতে গিয়েছিলাম, সেখান থেকেই অল্প করে লঙ্কার আচার নিয়েছি। দেখো, দেখলেই কেমন লোভ লাগে না, খেতে ইচ্ছে করে। ওরা তো সরষের তেল দেয় না, তাই জন্য এর মধ্যে অল্প করে তেল অ্যাড করে রাখবো। তেল দিলে আচার ভালো থাকে। আর অল্প করে নিয়েছি, কারণ বেশি আমার তো খাওয়া বারণ আছে, তার জন্য অল্প থাকবে তো অল্প খেতে ইচ্ছে করবে, বেশি নিব তো বেশি খেতে ইচ্ছে করবে, পরে প্রবলেম হয়ে যাবে, তাই জন্য। আর এই তেলটা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ দারুণ মজা লাগে। তেল দিয়ে রেখে দিলাম। আর মটনটা দেখো প্রায় হয়ে এসছে। এর মধ্যে মিট মশলা দিয়ে দিলাম অল্প। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দেব সিটি দিয়ে, কারণ প্রেশার কুকারে দিলেই তাড়াতাড়িও হবে আর সেদ্ধটাও বেশ ভালো হবে। এটা হলো দুপুরে খেয়েছি, মটন দিয়ে ভাত দুপুরে খেয়েছি। আর এখানে বসিয়েছি ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়েছি, এটা রাতের। তেজপাতা দিয়েছি এখানে। এখন দিয়ে দেব অল্প গোটা গরম মশলা। গরম মশলাটা দিলে স্বাদ ভালো হয়, তাই জন্যে। কাজু বাদাম দেখছো, কাজু বাদাম এখানে ভেজানো আছে। এই যে ভাতটাও নামিয়ে নিয়েছি, কাজু বাদাম ভেজে নেব। গাজর আর কাজু বাদাম ভেজে নিয়েছি। ভাতটাকে ভালো করে একটু ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা গরম গরম দিতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে একটা ঠান্ডা কেমন একটা গন্ধ করে, ভালো লাগে না গন্ধটা, তাই জন্য গরম গরম ভাতেই দিতে হয়। আর ভাতটাকে ঠান্ডা করে নিয়ে সব কিছু মেশালে একটু ঝরঝরা টাইপের হয়, যেহেতু অনেক রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই জন্য গরম গরমই করে নিচ্ছি সব কিছু। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দিচ্ছি কারণ আমরা আবার মিষ্টি ফ্রাইড রাইসটা খেতেই ভালোবাসি, নোনতাটা না ভালো লাগে না, আমরা খেতে পারি না। অনেক জায়গাতেই দেখেছি নোনতা করে, রেস্টুরেন্ট, বিয়েবাড়ি, সব জায়গাতেই নোনতা করে, তাই জন্য খাই না কোথাও। আমি বাড়িতে বানাই, এভাবেই বানাই। মিষ্টিটা খেতে ভালো লাগে, আমার ছেলেও মিষ্টিটাই খেতে ভালোবাসে। আমার হাজব্যান্ড আগে নোনতা খেত, এখন ও বলে এরকমই ভালো লাগে। তোমরাও খেও, যদি কেউ নোনতা খেয়ে থাকো তো এভাবে চিনি দিয়ে বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগে। এর মধ্যে অল্প লবণ দেব, বেশি দেব না। চিনিটা পরিমাণ একটু বেশি দেই, লবণটা একটু কম দেই।
যাতে দুটো দিলে একটু বেশ মিষ্টি মিষ্টি নোনতা নোনতা লাগবে, খেতে ভালো লাগবে, তাই জন্য দুটোই দিই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব গোটা এলাচ আর গোটা গরম মশলা পাটাতে বাটা, সেটাই অল্প এখানে মেশালাম। এটা দিয়ে এখন তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। এটাই লাস্ট ছিল দেওয়ার। দেখো হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও মনে হয় ভালোই লাগবে। এখন ডিনার শুরু করব। এখানে যে মটন দিনের বেলা খাওয়া হয়েছে, আর বাকি যে রাতের জন্য আমি দেখো খেতে বসে পড়েছি। দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। খেতে খুবই টেস্ট হয়েছে। তো চলো আমি রাখছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। আর যদি নতুন কেউ হয়ে থাকো, আমার ভিডিওটা দেখো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।